তো কষ্ট করে কত কিছুই বাসা করেছে, ভিতরে কি আছে। এবার সেই দুটো সাপ দেখেছিল উঠতে, সেই দাঁড়ার সাপে, ঠিক আছে। সে কত আম হয়েছে পাশের বাড়ির গাছে, করে তোমাদের দেখাচ্ছি। ওই দেখো দূরে শালক ফুল, কি সুন্দর না। ওইটা বাজার থেকে মাছ এনেছে, পাবদা এনেছে আর চিংড়ি এনেছে। এই দুটো একদিন রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন একা একাই। দেখো রবি ঠাকুর রেখেছে। পপির জন্য মন খারাপ হচ্ছে সিম্বা। বন্ধুরা গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। হ্যাঁ, এটা আমার মায়ের বাড়ি থেকে একটা ব্লগ আমি করছি। মায়ের বাড়ির থেকে আরেকটা দিনের ব্লগ। আমার ঘর, যে আগের দিন পুরো ঘরটা দেখাতে পারিনি, দেখো আমি ঘরেই দাঁড়িয়ে আছি। এই দেখো আমার ঘরটা কি অবস্থা করে রেখেছে। ওখানে একটা মা আবার চেয়ার তুলে রেখেছে উপরে, যেহেতু এই ঘরটাতে এখন আমরা কেউ ঘুমোচ্ছি না। যদিও কেউ ঘুমোই, যখন আমরা ধরো একটুখানি ঘুমালাম, ইচ্ছা করলো, তখন এইসব পরিষ্কার করে খাটটা পুরো পরিষ্কার করে দেয়। এখন এই ঘরটার এই অবস্থা রয়েছে। ওখানে একটা না সিন্ড্রেলার স্টিকার লাগানো ছিল, জানো তো। দেখো উঠিয়ে নিয়েছে আমার মেয়ে। কি বলবো, আমার মেয়ে খুঁটিয়ে উঠিয়ে দিয়েছে। ওটা স্টিকার বহু বছর ধরে লাগানো ছিল। আর দেখো ওপরে কি আছে, ওপরে দেখো আমার মুন স্টার লাগানো ছিল। এগুলো আমার অনেক ছোটোবেলা, যখন আমি ক্লাস 8-9-এ পড়ি তখন থেকে এইসব লাগানো রয়েছে, মুন স্টার। আরও প্রচুর ছিল দেওয়ালে, কিন্তু সেগুলো খুলে খুলে পড়ে গেছে। এখানে আরেকটা ছবি লাগানো ছিল, আমার হাতের আঁকা ছবি, সেটাও খুলে পড়ে গেছে। সেই হচ্ছে অবস্থা আমার ঘরটা। দেখো ছোট্ট ঘর, দেখেছো। এই দেখো সমস্ত কিছু আমার কালেকশন, তোমাদের দেখিয়ে দিই একবার। এই হচ্ছে আমার ঘরের ছোটবেলার কালেকশন। এই যে মাটির পুতুলগুলো দেখছো না, এই যে বাউল গান গাইছে, তারপরে ওই যে হাতে টোপলা নিয়ে আসছে দুজন, এগুলো সব দেখো আমার প্রাইজ পাওয়া। কিছু কিছু রয়েছে, তিনটি আমার কিছু কিছু কোনো কোনো কম্পিটিশনে প্রাইজ পেয়েছিলাম স্কুল থেকে, সেগুলো পাওয়া আমার সমস্ত গিফট। এই যে হচ্ছে মা সরস্বতী, আমার ছোটবেলার সমস্ত কিছু তাকে এখনো আছে। আর এই হচ্ছে কালেকশন, দেখো এইগুলো সমস্ত কিছু না। এই দুটো দাদা আন্দামান থেকে এনেছে, দাদা একবার আন্দামানে বেড়াতে গিয়েছিল, এই দুটো আন্দামান থেকে আনা। আর এই সমস্ত পুতুল দেখছি, এগুলো হচ্ছে কৃষ্ণনগরের, পুরনো পুরনো হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। গোপাল ভাঁড়ও আছে, এগুলোও কৃষ্ণনগরের। হ্যাঁ, এই পুতুল তিনটেও কৃষ্ণনগরের। এখানে একটা আয়না আছে। এই দেখো বাইরে বাগান, এটা আমাদের নিচতলার বাগান, দূরে দেখা যাচ্ছে। বাড়ির গাছের আম দেখায়, ওই দেখো এই বাড়িটাতে অনেক আম হয়েছে, দেখেছো। আমাদের গাছে তো আমই নেই, কিন্তু এই বাড়িটার আম দেখো কত আম। কিন্তু খাওয়ার মানে কেউ একটা পেড়ে টেড়ে খায় না, যা মানে পড়ে যায়, ধূপধাপ করে আমগুলো পড়ে, তখন একটা একটা করে কুড়িয়ে খায়। এরা নিজেরা পারতেও পারে না, খেতেও পারে না, কিন্তু আম দেখো কি অবস্থা। যাই, ঘুম থেকে উঠি তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি। গরম জল খাবো, বিশুদ্ধ জল যেটা খাই, তো সেটা এখন খাবো। চলো রান্নাঘরে। এই যে আমার জল, বাবা এত গরম দিয়েছে কেন, গরম তো খেতে পারবো না, মেশাতে হবে। এবার ঠিক আছে। বাপের বাড়িতে এসে মোটামুটি কোনো রকম কোনো কাজ করতে হয় না আমাকে। তাও এখন দেখো জামা কাপড়গুলো একটুখানি ভাঁজ করে রাখছি, কালকে এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল সকালবেলা। এখন সেরকম কোনো কাজ নেই, ব্রেকফাস্ট করারও এখনও অনেক দেরি রয়েছে, অনেকটাই দেরি। এখনও 1 ঘন্টা পরে আমি ধরো সকালের ব্রেকফাস্ট করব, তার জন্য ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে এই ঘরেই রাখি, পরে ব্যাগে ঢোকাবো, তার জন্য সমস্ত রেডি করে রাখলাম। দেখো আমার ভাঁজ করা হয়ে গেছে। এই রুমটা মনে হয় তোমাদের আমি দেখাইনি, এটা হচ্ছে আরেকটা রুম। এখানে একটা ব্যালকনি আছে, ওইদিকে দাদা বৌদির রুম, আর এই রুমটা হচ্ছে সেম অপোজিট দিকে আরেকটা রুম। এখানে আছে ঠাকুর ঘর, এটা মানে গেস্ট রুম হিসাবেই রাখা হয়েছে, এটা গেস্ট রুম। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এটা দেখো আমাদের ছোট্টবেলার শোকেস, এখানে আমাদের প্রচুর জিনিস আগে থাকতো ছোটবেলায়। দেখো এই দেখো এখনও সেই স্টিকারটা রয়েছে, এটা আমার দাদা যখন পরে ক্লাস 8-9-এ সেই সময় স্টিকার লাগানো, সেই সময় স্টিকার এগুলো সব। এই যে কংগ্রেস ছিল তখন, দেখেছো কংগ্রেস, এই সমস্ত ময়ূর। এটা হচ্ছে মায়াপুর থেকে আনা রাধাকৃষ্ণের ছবি, প্রচুর। এখন সমস্ত কাপলেট ঢুকে গেছে, এখানে অনেক কিছু রয়েছে। এখানে আছে এই যে পুরীর জগন্নাথের মূর্তি। এখানেও আরেকটা বারান্দা রয়েছে, এখানে একটা টুল রয়েছে যেটা আমার বাবা রং করে গেছে, গেছিল তো বাবার হাতে রং করা, এখনও আছে। এখানে তুলসী গাছ আছে, এখানেও একটা ছোট্ট বারান্দা রয়েছে। চলো তোমাদের একটা জিনিস দেখাবো, আমার ছোটোবেলার হারমোনিয়াম, যেটা এখনও খুব সুন্দর আছে সাউন্ড, জানো তো, একটুও নষ্ট হয়নি। মাঝে মাঝে আমার মেয়ে একটুখানি গান করে, আমি একটুখানি প্র্যাকটিস করি, তার জন্য খুলে রেখেছে মা। হ্যাঁ এখন খুলে রেখেছে, করছিলাম তো গান, কিন্তু এখনও সাউন্ড অ্যাজ ইট ইজ রয়েছে, একটুও নষ্ট হয়নি এটার হারমোনিয়ামটা। আরেকটা রুম, চলো একটা জিনিস দেখাবো তোমাদের। দিদির ঘরের বারান্দায় একটা পাখি বাসা করেছিল, কি অপূর্ব দেখো বাসাটা, কত কষ্ট করে কত কিছুই বাসা করেছে।
আমি মানে 2 মাস আগে যখন এসেছিলাম তখন দেখছিলাম একটা পাখি উড়ে উড়ে বারবার আসছে, প্লাস্টিকগুলো রাখছে, এই ডালপালাগুলো রাখছে। সে দেখো এখন এসে দেখি বাসাটা পুরো কমপ্লিট তৈরি। দেখি ভেতরে কি আছে, দেখা যাচ্ছে না। ডিম ডিম পাড়ার জন্য আর কি বাসাটা তৈরি করেছে। এখন পাখি যদিও বা নেই। সত্যি সুন্দর একটা বাসা, দেখতে পাচ্ছ কি সুন্দর। তো তোমাদের আরেকটা গল্প শোনায়, সেটা হচ্ছে এই যে আমাদের বাড়ির সামনে একটা দেবদারু গাছ আছে, মানে 3-4টা অনেকগুলোই রয়েছে। তো পাখিটা বেশ, বৌদিই বললো আর কি কাহিনী, পাখিটা বেশ উড়ে উড়ে আসতো, ডিম পাড়ছিল। বাট একটা দিন কি 2টো দিন বৌদি দেখেছে একটা সাপ উঠছে দেবদারু গাছ দিয়ে, বারবার একটা সাপ উঠছে। কিসের লোভে? পাখির ডিম খাওয়ার লোভে। যেহেতু পিছনের দিকটা জঙ্গল তোমরা দেখতে পেলে, বাগান টাইপের। আমার শ্বশুরবাড়ি ওখানেও জঙ্গল আছে পেছনে, এই বাড়ির পেছনেও আছে, সাপ খুব মানে আছে। যাই হোক, এবার সেই 2 দিন 2টো সাপ দেখেছিল উঠতে, সেই দাঁড়ার সাপে, ঠিক আছে। সেই দাঁড়ার সাপ ডিম খাওয়ার লোভে যে উঠছিল, সেই পাখিটা টের পেয়ে গেছে। তারপর থেকে কিন্তু পাখিটা এখানে আর বসবাস করে না। কি বলবো আর, ডিম খাওয়ার লোভে যদি একটা সাপ ওঠে, ভয় তো লাগে না? মা বাচ্চাদের নিয়ে উঠে পালিয়েছে ধরো গাছগুলো। তো সাপ উঠছে বলে কাকুই গাছের ডালটা হাফ করে কেটে দিয়েছে। গাছটা এত অবধি ছিল। পাশেও আরেকটা গাছ আছে দেবদারু গাছ, সো গাছটা কেটে ফেলা হয়েছে সাপ উঠছিল বলে। এই দেখো আম পাড়ছে এখন, রিসেন্ট কোটা বানিয়েছে, এরা তো আম পাড়তেই জানে না। দেখেছো আম পাড়ছে, এরা কিন্তু আম পাড়তে দেখ, ওই দেখো কোটা বানিয়েছে, দেখেছো? তোমাদের বলছিলাম না এরা আম পাড়তে পারে না, আম পাড়তোই না, রিসেন্ট কোটা কিনেছে অথবা বানিয়েছে, ও লোক দিয়ে পাড়াচ্ছে। এই লোকটা কিন্তু এদের বাড়ির না, বাড়ির কেউ না, নিজেরা পারে না আম পাড়তে, লোক দিয়ে আম পাড়ছে। ওই দেখো আম পাড়ছে, আমাদের দেবে, ওরা আম পেড়ে নিলে না আমাদের দেয়, সবাইকেই দেয় আর কি, ভালো আম দেবে আমাদের, কিন্তু নিজেরা পারতে পারে না। আমাদের বাড়িতে এরকম কোটা প্রচুর রয়েছে, 2-3টে, আমরা নিজেরাই তো আম পাড়তে পারি। বাহ, যেগুলো পেকেছে সেগুলোই পড়বে। আমাদের গাছে তো এবার সেরকমভাবে আমই হয়নি বলতে, তোমাদের আমি দেখিয়েছি। এবার গাছে দেখো অজস্র আম। যাই হোক, আম পাড়ুক, তারপরে তো নিশ্চয়ই পাবো। কত আম হয়েছে পাশের বাড়ির গাছে। আমার মেয়েকে আমি ঘুম থেকে ডাকছি যে বিছানাটা তুলবো, একটুখানি ওর, তো দেখো ও নাড়াচাড়া করেই যাচ্ছে, চাদরের তলায় শুয়ে উঠছে না। বিছানাটা আমার তোলা হয়ে গেছে, এখন ওকে ডাকার পালা। ও উঠবে অনেক পরে, জানো তো, এই করে রোজ সকালে। ওঠো মামাম, সকাল হয়ে গেছে মামা, দেখো। গুড মর্নিং, ওঠো মামা, ওঠো। যে মায়ের সেই বেডরুমের জানলা, যেটা বলছিলাম না, ওই পুকুরে দেখো শালুক ফুল আছে। আগের দিনের ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি, মানে শালুক ফুল যেহেতু ভেসে ভেসে বেড়ায়, একবার এদিক থেকে এদিকে, একবার এদিক থেকে এদিকে। তো এবার দেখো দেখা যাচ্ছে, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। ওই দেখো দূরে শালুক ফুল, কি সুন্দর না? ওইটা একদম ধরে, একদম মানে পাতাগুলো একসাথে ধরে, একবার ডান দিক যায়, একবার বাঁ দিক যায়, একবার এদিকে আসে, একবার এদিকে আসে। শালুক ফুলগুলো পুরো গুচ্ছ ধরে একসাথে ঘুরে বেড়ায়, ভীষণ সুন্দর, কি দারুণ লাগছে শালুক ফুলগুলো। জলটাও সুন্দর। এখানে একটা সিঙ্গেল আম গাছে একটা আম হয়েছে, ভাবা যায়? কাদের গাছ কে জানে। দেখো রান্নাঘরে দাদা বাজার থেকে নিয়ে এসেছে মাছ। এদিকে দেখো কি ব্রেকফাস্ট করবো আজকে, তোমাদের আমি দেখাচ্ছি। সকালের খাবার কি বলো তো, ফেনা ভাত। আর এটা যে সে ফেনা ভাত না, এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, মানে গোবিন্দভোগ চালের যে খুদটা হয় না, সেই খুদেরই ফেনা ভাত, দারুণ লাগে খেতে। সাথে হচ্ছে আলু সেদ্ধ, এর সাথে আলু সেদ্ধ মাখা দিয়ে, ডিম সেদ্ধ মাখা দিয়ে খাবো সবাই মিলে ফেনা ভাত। আর এটা গরমে সত্যিই সুন্দর, মানে তাড়াতাড়ি হজমও হয়ে যায়, খুব ভালো খাবার। এদিকে চলো দেখি দাদা কি মাছ আনলো বাজার থেকে। দাদা বাজার থেকে মাছ এনেছে, পাবদা এনেছে আর চিংড়ি এনেছে, এই দুটো মাছ আজকে মেনুতে হচ্ছে আমাদের লাঞ্চে, চিংড়ি আর পাবদা। আরও এনেছে, কী কী এনেছে মা? এই শাক পাতা এনেছে আর কী সব এনেছে, আর মাছ। আমার মেয়ে ঘুম থেকে উঠে আঁকিবুকি শুরু করে দিয়েছে ট্যাবে। এটা নাকি ওর ট্যাব, আঁকার ট্যাব, কিন্তু ব্রাশ না করে কে আঁকে মামাম? মুখটা ধুয়ে তারপরে আঁকো, সারাদিন ধরে আঁকছে। এখানে দেখো কি কি এঁকেছে, এই দেখো, এটা হচ্ছে নাকি রবীন্দ্র জয়ন্তী নাকি পালন হচ্ছে, ঠিক আছে। আগে একদিন রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন একা, এই দেখো রবি ঠাকুর এঁকেছে, মানে কিছু না দেখে একা এঁকেছে, হ্যাঁ, নিজের মনে এঁকেছে। এখানে আবার লিখেছে রবীন্দ্রনাথ টেগর, একটা সূর্য এঁকেছে। এখানে নাকি রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে। আমি বলছি কীভাবে পালন হচ্ছে বলে, ওই দেখো রবি ঠাকুর গলায় মালা দিয়েছে মেয়েটা, আর একটা মেয়ে আসছে, এখানে একটা লোক ফুল বিক্রি করছে। এটা হচ্ছে নাকি রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, এইসব আঁকছে। আবার আঁকছে রবীন্দ্রনাথ ঠাকুর। মাম্মাম পেরেছি, এমনি উঠবে না, আমাকে এখন খেতে বসতে হবে, খেতে বসলেও চলে আসবে। চলো, ও টেবিলে থালাও চলে এসেছে, আর চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। এটা খেতে সত্যি দারুণ লাগে, খেতে অসম লাগে। গোবিন্দভোগ চাল না, সত্যি ভালো লাগে খেতে। দেখো হচ্ছে সেটা হচ্ছে আলু মাখা, এটা হচ্ছে ওই মানে গোবিন্দভোগ চালটার সাথে খাওয়া হবে, ভাতটার সাথে সবাই মিলে আলু মাখা। আমার মনেও চলে এসেছে, আমি চলে এসেছি বলে দেখো উঠে গেছে, কিন্তু এখনও কি নিয়ে এসেছে দেখো। আচ্ছা তুমি সিনারি গেছো, রবি ঠাকুরটা মুছে ফেলেছো?
মুছে ফেলে কি এঁকেছো? সিনারি? সিনারি এঁকেছে। প্রিটি, খুব সুন্দর সিনারি হয়েছে। বাড়ি, গাছপালা, ধান, মেঘ, পাখি। ধান এঁকেছো? আচ্ছা, ধান গাছ হয়েছে বাড়ির সামনে। সুন্দর গ্রামের সিনারি হয়েছে মামা। এইদিকে দেখো বাড়া হয়ে গেছে টেবিলে। এই যে ফেনা ভাত আর আলু মাখা, যেটা আর কি আলুটা মাখালাম। সত্যি দারুণ লাগে এই খাবারটা খেতে। তোমরা যারা যারা খেয়েছো বাড়িতে তারা তো অবশ্যই জানো। আমার মেয়ে দেখো অ্যাজ ইউজুয়াল এসে গেছে, আমি যেই বসেছি সঙ্গে সঙ্গে চলে এসেছে। বাট ওকে না এগুলো খাওয়ানো যায় না। আমার মেয়ে একদম গলা ভাত, ফেনা ভাত একদম এগুলো মানে খেতে চায় না, ওর অসুবিধা হয়। তার জন্য ওর জন্য অন্য খাবার হয়েছে। মোটামুটি শুরু হয়ে গেছে। মাকে একটুখানি হেল্প করছিলাম রান্না। মা একটা শাক বসিয়েছে। এখানে দেখো সর্ষে বাটা হচ্ছে। সর্ষে কী হবে বলো তো? এই পাবদা মাছ দিয়ে সর্ষে বাটাটা হবে। সর্ষে আছে, পোস্ত আছে, পাবদা হবে। এদিকে চিংড়িটা দেখি কী দিয়ে করে। আর এখানে আছে থানকুনি পাতা। থানকুনি পাতাটা বাটা হবে। এই হচ্ছে দুপুরের আইটেম হচ্ছে। এদিকে হচ্ছে কলমি শাক ভাজা। আর ওদিকে মা চাটনি করছে, আমের চাটনি, ম্যাঙ্গো চাটনি হচ্ছে। ফোড়নটাও দিয়ে দিয়েছে, 5 ফোড়ন। এটা হচ্ছে কলমি শাক ভাজা। বসতে বলেছিলাম, দেখি তো পড়তে বসেছে নাকি। মাম্মাম পড়তে বসে গেছে, কিন্তু পাশে রিলস কেন বের করা? না, দুটো করা যায় না একসাথে। ফাঁকিবাজি কাজ আমার একদম পছন্দ না। ছি 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 ছি। ফোন দেখতে দেখতে কেউ পড়ে না পৃথিবী, কেউ না। আর এটা কী ধরনের পড়তে বসা? এটা কী ধরনের পড়তে বসা? ঠিক করে বসো। হ্যাঁ, খালি ফাঁকিবাজি পড়াশোনা তোমার। থানকুনি পাতাটা বাটা বাকি ছিল, তার জন্য মা বললো মিক্সিটা অন করে দে। ওইদিকে আমি মশলা বাড়ছি, তো তুই একটুখানি থানকুনি পাতাটা আমাকে বেটে দে। তো আমি তাই করে দিলাম। আর এদিকে দেখো পাবদা মাছটাও ভাজা স্টার্ট হয়ে গেছে। পাবদা মাছটা তো ভীষণ নরম, এগুলো উল্টানো খুবই মুশকিল হয়ে যায়। খুবই আস্তে আস্তে এগুলো উল্টাতে হবে। এক পিঠ ভাজা হয়েছে। চাটনিটা দেখো টকবক টকবক করে ফুটছে, প্রায় হয়েই এসেছে চাটনিটা। এটা দেখো টেবিলে নিয়ে এসেছে মা। এই যে এই বাটাটা হচ্ছে আজকে খাবার। পুরো পাতাটা যেহেতু বাটা হলো, এটা ফ্রিজে আর কি রেখে দেবে, এটা কালকের জন্য প্যাক করে রেখে দিচ্ছে। আর এইটা হচ্ছে আজকে সবাই মিলে। চলো এবার একটু আমি নিচ থেকে করে আসি। সিম্বাকে দেখিয়ে দিয়েছি তোমাদের। চলো, যখনই আসি সিঁড়ি দিন আমি একদম রেডি, ক্যামেরায় পোজ দেওয়ার জন্য একদম রেডি সিম্বা। কি খবর সিম্বা? চলো চলো চলো। কি করছো তোমরা? গল্প করছো? মনু খেয়েছো? আচ্ছা, এর কাণ্ড কারখানা না, শান্ত না, এত দুরন্ত না। ছোটোর থেকে এরকম জানো তো, মানে বড় হয়ে গেছে তাও একই রকম রয়ে গেছে। চঞ্চল, প্রচণ্ড চঞ্চল। হ্যাঁ বলো। এই তো সিম্বা তো একা একা বসে আছে বারান্দায়, সারাদিন বসে থাকে একা একা। আগে তো পপির সাথে থাকতো, পপির তো এখন বিয়ে হয়ে গেছে, এখন পপিকে মিস করে একা একা বসে থাকে, তাই না মনু? কি করছে? প্যান্ট চেটে দিয়েছে। আর প্যান্ট চেটে দিয়েছে সিম্বা। এই গাছটা দেখো, এই যে মাধবীলতা ফুল গাছ, জানো তো? এই ফুল গাছটা কত সুন্দর গন্ধ। তোমরা যারা যারা জানো তারা তো জানবে। এটা আমার বাবা লাগিয়ে গিয়েছিল। তো ছোট্ট একটা চারা হয়েছিল ওখানটায়, এখন তো অনেকটা বড় হয়ে গেছে। বড় হয়ে একদম উপরে চলে গেছে দোতলায়। মাধবীলতা ফুল গাছ, সামনে ফুলও আছে প্রচুর, ছোটো ছোটো ফুল ফুটেছে বাইরে। ওই দেখো মাধবীলতা। এই দুটো পুতুল দেখো দেওয়ালে ঝোলানো, এগুলো কাকু কাকিমা রাজস্থান থেকে এনেছিল। কি সুন্দর দেওয়ালে ঝুলিয়ে রেখেছে। কি আছে সিম্বা? মন খারাপ? পপির জন্য মন খারাপ হচ্ছে? পপির জন্য মন খারাপ হচ্ছে সিম্বা? কি করবে না বুঝে পায় না, কি করবে না বুঝে পায় না। চললো দেখ, উকি মেরে দেখছে ওনাকে, বাইরে বসে আছে, উকি মেরে দেখছে যে কে কে এসেছে। কিমা কি রান্না করছে দেখে আসি। কি হচ্ছে বলো? কি রান্না করছে আজ? কি আইটেম? এই তোমাদেরও পাবদা মাছ, আমাদেরও পাবদা, সেম। ভালো পাবদা উঠেছে। দাদা পাবদা এনেছে, কাকুও পাবদা এনেছে। দেখো পাবদা দিয়ে কী দিয়ে করবে? জিরে বাটা। আমাদের হচ্ছে সর্ষে দিয়ে। আর একটা মাছ আছে, আমাদের সর্ষে দিয়ে করছে। তো দেখো কাকিমার পাবদা মাছ রাখা এখানে রেখেছে, সব আইটেমগুলো কাকিমা একটু একটু করে রান্না করে করে রাখছে উপরে। চলো মায়েরা সমস্ত রান্না বান্না চলে এসেছে টেবিল টেবিল, দেখে নি ঝটপট করে। সমস্ত খাবারই ঢাকা দেওয়া। কি আছে চলো, একটু চিংড়ি মাছ ভেজে রেখেছে মা, চিংড়ি মাছ ভেজে রেখেছে। একটু সন্দেশ রয়েছে, কিছু পুরনো সন্দেশ। এখানে কলমি শাক ভাজাটা আছে। এখানটা কি আছে? এখানে ওই থানকুনি পাতা বাটা, যেটা সকালবেলায় দেখালাম তোমাদের। এখানে আছে সেই পাবদার ঝোলটা, সর্ষে পাবদা, দারুণ এসছে কালারটা। এখানটা কি আছে দেখি। এখানে চিংড়ি মাছ ভাজা আছে। আর এখানটা আছে সেই চাটনিটা। সেই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। কি বৌদি কি করে?
তো বৌদি স্নান হয়ে গেছে, সমস্ত কাজ বাজ সেরে এখন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে বৌদি। রেস্ট না আচ্ছা, মুখ দেখাবে না, ঠিক আছে। বৌদির মুখে 4খানা আঙুল লাগানো থাকে সবসময় এরকম। তোমার মুখটা ভালো, হাত লাগানো মুখ বৌদি। কি সুন্দর দেখো, ছোট্ট একটা পাখি এসছে আমার ঘরে জানলা দিয়ে, দেখতে পাচ্ছি তো। আমি ক্যামেরাটা নিয়ে দৌড়ে আসলাম যে কি দারুণ ছোট্ট একটা পাখি, অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছিল, আবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দুটো এসেছে, কি করছে কি জানি। ওই দেখো দুখানা দেখা যাচ্ছে, ওই দেখো দুটো পাখি, বাচ্চা নাকি প্রজাতিটা এরকম বোঝা যাচ্ছে না। মা খাবার খাচ্ছে দুজনে মিলে, কি যে খাচ্ছে ভগবান জানে, কিন্তু কি অপূর্ব লাগছে দেখতে দুজনকে। কি সুন্দর। দাদা দেখি নতুন একটা চশমা কিনেছে ফ্রেম অনলাইন, তো এটা আমাকে পড়ালো, দেখতে কেমন, ভালো লাগছে না দেখতে, বিচ্ছিরি লাগছে। ফ্রেমটা আমার একদম পছন্দ, আমার ফ্রেমটাই ভালো লাগে, কীরকম একটা লাগছে বিচ্ছিরি। সবাই মিলে খেতে বসবো, খাবার দেখো বাড়া হয়ে গেছে, এইটা আমার থালা। খেতে কি নেবো আগে, শাক, কলমি শাক, সেই কলমি শাক দিয়ে শুরু করি। এদিকে শসা পেঁয়াজ আছে। ও থানকুনি পাতা বাটা, সবার আগে সেই থানকুনি পাতা বাটা যেটা দেখালাম সকালবেলা, সেটা দিয়ে শুরু করছি। খাবেন না থানকুনি পাতা? দারুণ লাগে রে, থানকুনি পাতা কাঁচা তো, কাঁচা গন্ধই তো বেরোবে। বৌদির মুখটা একটু দেখো। দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খুব সুন্দর হাওয়াও ছেড়েছে। সকাল থেকে তো ভীষণ গরম পড়েছিল, বাট এখন দারুণ একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আজকের মতো ব্লগটা বন্ধুরা এখানে এন্ড করবো। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে, তোমাদের ভালো দেখাতে পেরেছে অনেক কিছু। সাথে থেকো বন্ধুরা, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও মাই কাপ অফ লাইফকে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, খুব বেশি করে জল খাবে সবাই, আর এই গরমে সবাই নিজের একটু খেয়াল রেখো। সবাই খুব ভালো থেকো, সত্যি খুব সুন্দর হাওয়া দিচ্ছে গো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, আপাতত বাই।